প্লেনে করে প্রথমবারের মতো আমরা যাচ্ছি দিল্লিতে। আর আজকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ থেকে দিল্লি যাওয়া পর্যন্ত এয়ারপোর্টের মধ্যে আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কিভাবে যাবেন, আশয় বিষয় সব কিছু। তো চলুন শুরু করি। প্রথমত আপনি যেখানেই থাকুন না কেন গাড়িতে করে চলে আসবেন এয়ারপোর্টে, এবং আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। খুব অল্প সময়ের মধ্যেই চলে আসলাম এয়ারপোর্টে। আর এখানে এসে দেখি অত পরিমাণে মানুষ নেই। তারপরে আমি প্রথম 1 নম্বর গেট থেকে ট্রলি নিয়ে আসি, এবং ট্রলি নিয়ে আসার পরবর্তীতে আমাদের যে লাগেজ ব্যাগ ছিল সেগুলো উঠিয়ে নিলাম। এরপর যে কোনো গেট থেকে এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করবেন। আপনার পাসপোর্ট এবং ভিসার সব কপি দেখালেই প্রবেশ করতে দিবে। আর এটা হচ্ছে আমাদের প্রথম চেকিংয়ে আপনার যত ব্যাগ, লাগেজ, সাবান যা আছে সবকিছু এর মধ্যে দিয়ে দিবেন। এরপর অপর দিক থেকে এগুলো সব রিসিভ করে নেবেন। যদি কোনো আপনার অবৈধ জিনিস না থাকে তাহলে এগুলো আটকাবে না, নর্মালি ভাবে পেয়ে যাবেন। আমাদের কাজ শেষ, এয়ারপোর্টের মধ্যে আমরা প্রবেশ করে ফেললাম। এরপর আর তেমন কোনো কাজ নেই, তাই আমরা টিকটক করতেছিলাম। আর আপনি যদি এখানে কিছু প্রয়োজন হয় অথবা আপনি কিছু না বোঝেন, এই হেল্প ডেস্কে জিজ্ঞেস করলেই তারা আপনাকে সাহায্য করবে। আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করলাম এবং অনেকগুলো টিকটক ভিডিও বানাইলাম। দেন দুজনে মিলে খুব মজা মাস্তি করতেছিলাম। মজা করতে করতে মনে হইলো যে আসলে আমরা ইন্ডিয়া যাচ্ছি, তো আমাদের রুপি দরকার, বাংলা টাকা তো সেখানে চলবে না। তাই এখানে যে কোনো একটা বুথ থেকে আপনি ডলার ইনভেস করে নেবেন। এখানে অনেকগুলো ব্যাংকের এরকম ছোট ছোট বুথ আছে। আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বুথ থেকে ডলার ইনভেস করে নিলাম। তারপর একটা সিগনেচার দিতে হবে যে আপনি ডলার ইনভেস করছেন। আমি আমার ওয়াইফের নামে করছি, তাই সে সিগনেচার করতেছিল। আর প্রথমবারের মতো ইন্ডিয়ান টাকাগুলো হাতে পেয়ে বেশ ভালোই লাগতেছিল, সব 500 টাকার নোট। তারপর আমরা এখান থেকে চলে গেলাম ইন্ডিগোর কাউন্টারে। আর ইন্ডিগোর কাউন্টার যাওয়ার কারণটা হচ্ছে আমরা ইন্ডিগোতে টিকিট কেটেছি। আপনি যদি বিস্তারায় টিকিট কেটেন, আপনি বিস্তারার কাউন্টারে চলে যাবেন। তো কাউন্টারে যাওয়ার পর আমাদের সব ডকুমেন্ট দেখানোর পরবর্তীতে তারা এটা নিয়ে নিল, কিন্তু অনেক সময় অনেক ঝামেলায় পড়তে পারেন। এটা আসলে কিছুই না, একটা হয়রানি জাস্ট। আমরা সব ঠিকঠাক মতো করে লাগেজ 2টা বুকিংয়ে দিয়ে দিলাম, তারপর আমাদের টিকিট দিয়ে দিল এবং আমরা তো মহা খুশি। এর পরবর্তীতে আমাদের চলে যেতে হবে ইমিগ্রেশনে। আর ইমিগ্রেশনে যাওয়ার পরবর্তীতে এখানে মানুষজন খুব কম ছিল, আর আমরা খুব সহজেই ইমিগ্রেশন করে নিছি। কিন্তু একটু হয়রানি করছিল, যদি আমাদের ম্যারেজ সার্টিফিকেটে সব স্ট্যাম্প মারা ছিল, তারপরও তারা বলে এটা ভুয়া। তারপর অনেক দেখানোর পরে তারপর আমাদের যেতে আসতে দিল। এরপরে আপনাকে যেতে হবে আরেকটা গেটে। এই গেট থেকে আপনার লাস্ট গেট, এখান থেকে আপনাকে বলে দিবে কত নাম্বার গেটে আপনার যেতে হবে। তো আমাদের যেতে হবে ডাইনে, H1 আমাদের হচ্ছে গেট নাম্বার। তো এখান থেকে সোজা হেঁটে যেতে হবে। আপনার যেহেতু গেট নাম্বার থাকবে, ওই গেট নাম্বার অনুযায়ী আপনি হেঁটে যাবেন, ইনশাল্লাহ সেখানে কাউন্টার দেখতে পারবেন। প্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটির পর চলে আসলাম আমাদের ইন্ডিগো কাউন্টারে। আবার এখানে আমাদের টিকিট 2টা চেক করবে যে আসলেই আমরা এই ফ্লাইটের কি না হাবি যাবি। তো চেক করার পর আমরা চলে আসলাম আমাদের মূল লক্ষ্যে। আর কোথাও যেতে হবে না, এখান থেকে ডাইরেক্ট আমরা প্লেনের মধ্যে চলে যাব। দেন এখন ছবি টবি তুললাম, টাইম পাস করতে হবে, কারণ আমাদের হাতে এখনো 1 ঘন্টার উপরে সময় আছে। এবং আপনি এখানে বসে বসে মোবাইল চার্জ দিতেও পারবেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশের যে চার্জিং হাবগুলো আছে এগুলো কাজ করতেছিল না, কিন্তু অন্য অন্য দেশে হাবগুলো ঠিকই কাজ করে। যাই হোক, এরপর একটা সুড়ঙ্গর মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাবে একদম প্লেনের মধ্যে। এই প্লেনের মধ্যে আমরা ইনশাল্লাহ চলে আসলাম। আর আসার পরবর্তীতে এটা বেশ মোটামুটি ভালোই ছিল এবং অনেক বড়ই ছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা আসলে জানালার পাশে সিট পাই নাই। গল্প করতে করতে সময় হয়ে গেল আর আমাদের ফ্লাইট ছেড়ে দিল। ফ্লাইট ছাড়ার ঠিক 30 মিনিটের মধ্যেই দেখি আমার ম্যাডাম তো পুরা ঘুমে দিশে হারা, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সে নাক টেনে পুরা ঘুমের মধ্যে আছে। কারণ আমরা দিল্লি যাবো এই খুশিতে, এর আগের দিন ঘুমাই নাই। আমার চোখেও যদিও খুব ঘুম ছিল, কিন্তু আমি সব ঘুরে ফিরে দেখতেছিলাম। কিন্তু আসলে প্রচুর মানুষই ঘুমিয়ে গেছে। দেন আমিও এখন ঘুমাবো, আমিও ঘুমিয়ে যাব। তার আগে আপনাদের একটু প্লেনের ওয়াশরুমটা দেখাই। দেখেন, এটা হচ্ছে প্লেনের ওয়াশরুম। আর এখান থেকে আপনি এখানে টিস্যু হাবি জাবি ফালাতে পারবেন। আর এখানে হচ্ছে টিস্যু পেপার আছে। এবং এই সাইডে যদি আমি দেখাই, এটা হচ্ছে হাই কমেট। এখানে আপনি 2 নাম্বারটা করতে পারবেন, কিন্তু আসলে প্লেনের মধ্যে এইসব না করাই ভালো। আপনার টিস্যু দিয়ে কাজ চালাইতে হবে তাইলে। এখানে হাতে 2টা ধরার স্ট্যান্ড আছে। এটা হচ্ছে গেট, খুবই ছোটোখাটো সিমসামের মধ্যে, বেশ সুন্দর, ভালোই লাগছে। আপনাদের একটু দেখাই দিলাম। তারপর এখানে প্লেনের মধ্যে 2টা এরকম টিকিট দিবে। এই 2টা ফর্ম ফিল আপ করতে হবে যে আপনি দিল্লির কোথায় গিয়ে পৌঁছাবেন। এগুলো দেখতে দেখতেই আমরা চলে আসলাম দিল্লি এয়ারপোর্টে। এবং আসার পর প্লেন থেকে আমাদের এখান থেকে নামিয়েছে, এবং প্লেনটা মোটামুটি বড়ই ছিল।
এবং সবাই নামছে। এখান থেকে নেমে আমাদের উঠতে হবে একটা বাসে, কারণ এয়ারপোর্টটা বেশ বড়, আমাদের নিয়ে যাবে আমাদের কাউন্টারে, যেখান থেকে আমরা আমাদের লাগেজগুলো পাবো। তো এখানে উঠে গেলাম এবং প্রায় 5 থেকে 7 মিনিট গাড়ি চালানোর পরবর্তীতে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত দিল্লি এয়ারপোর্টে। আসার পরে এখান থেকে সবাই যেদিকে যাবে আপনিও সেদিকে যাবেন, আর সবার উপরে দেখতে পারবেন লাকিজের একটা চিহ্ন আছে, যে লাকিজ কোন দিকে পাবেন। দেখতে দেখতে এইরকম একটা জায়গায় চলে আসবেন, এই জায়গাটা খুব সুন্দর, দিল্লি এয়ারপোর্টের মধ্যে বেস্ট একটা কারুকার্য করা, এবং এটা দেখে তো আমরা টিকটক করতে করতে পাগল হয়ে গেছিলাম। তারপর আমরা চলে আসলাম এখানে একটা সিরিয়ালে, যে সিরিয়াল থেকে আমাদের এখান থেকে ইমিগ্রেশন করতে হবে। আবার এগুলো সব অটোমেটিকলি, এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমরা প্রথম অবস্থায় একটা হিবিজিবির মধ্যে ছিলাম, আতঙ্কের মধ্যে ছিলাম, কি করব, কিন্তু এগুলো আপনি যখন যাবেন দেখবেন আপনি অটোমেটিকই সব বুঝে গেছেন এর পরবর্তী ধাপ আপনাকে কি করতে হবে। তাই যারা প্রথমবারের মতো যাবেন কোনো চিন্তা নেই, দেখবেন অটোমেটিকলি সব কিছু করতে পারবেন। আর এরকম 2-1 বাঙালি পাইলে তো হয়ে গেল। আমাদের সাথে যে দেখতে পাচ্ছেন ভাইটি খুব ভালো, আমাদেরকে অনেক হেল্প করছে। আর এই যে এই ব্যাগেজ এর জন্য কিছু এরকম স্টিকার দিক নির্দেশনা দেওয়া থাকবে, এগুলো দেখে দেখে হাঁটতে থাকলেই আপনি আপনার ব্যাগ পেয়ে যাবেন। তো আমরা এই ব্যাগের চিহ্নগুলো দেখে দেখে হাঁটতেছিলাম, আর এর মাঝখানে আমরা একটা শপিং মলের মধ্যে চলে আসছি। কিন্তু এটা হচ্ছে এই এয়ারপোর্টের মধ্যেই, আপনার এখানে চাইলে মদ কিনতে পারবেন, হাবি জাবি যা, এখানে বেশিরভাগ মদেরই দোকান, চাইলে অনেক মদ কিনতে পারবেন, কিন্তু আসলে এগুলো আমরা খাই না, তো এগুলো আমরা কিনবো কেন। এরপর আমরা আমাদের ব্যাগের জন্য যাচ্ছি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো হাঁটার পরবর্তীতে এই যে আমরা আমাদের ব্যাগের জায়গায় চলে আসলাম। আর আসার পরেই দেখি ওই যে ফার্স্ট ব্যাগটাই আমাদের দেখাচ্ছে, তাই আমরা তো পুরো দৌড়ে যাইতেছিলাম। এরপর অপেক্ষা করতেছিলাম প্রায় 15-20 মিনিটের মতো, এর মধ্যে আমাদের সকল ব্যাগগুলাই ইনশাল্লাহ পেয়ে গেছি। সবকিছু পাওয়ার পর আমরা চলে আসলাম উবারের কাউন্টারের দিকে। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর প্রায় এখান থেকেও অনেক মিনিট হাঁটতে হয়, 10-15 মিনিটের মতো, কারণ সব কিছু একটু দূরে। এখান থেকে কোন দিকে মেট্রো আছে, পার্কিং আছে, তাছাড়া উবারের জন্য আলাদা ক্যাব লোকেশন আছে। আপনি কোন দিকে যাবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে। আমরা উবার যেখানে সেখানে চলে আসছি। আর এত হাঁটার পর গলা একদম শুকায় গেছে, আর ইন্ডিগোর মধ্যে কোনো খাবার টাবার কিছু দেয় নাই এত জার্নির মধ্যে, তাই একটা পানি কিনে নিলাম, কিন্তু পানিটার দাম প্রায় 100 রুপি নিছে। এরপর আমরা উবার করে চলে আসলাম আমাদের সেই গন্তব্য লোকেশনে। এই যে আমরা হোটেলে চলে আসছি, কিন্তু আমরা খুব টায়ার্ড ছিলাম, কিন্তু কিছু করার নাই, খাইতে তো হবে, ক্ষুধা লাগছে, তাই খাইতে চলে গেলাম নিচে। তো এটা হচ্ছে আমাদের প্রথম দিন, খুব মজা করছি, খাওয়া দাওয়া করছি, এরপর আর কোনো ভিডিও করা হয় না। এর হচ্ছে দ্বিতীয় দিন, আমরা বের হয়ে গেছি, আমরা যাব আজকে জামে মসজিদে। তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম রিস্কার খোঁজে, কিন্তু এখানে তো রিস্কা পাচ্ছি না, তাই দেখি কিতে যাওয়া যায়। এরপর একটা অটো ভাড়া করে নিচ্ছি, এবং অটো ভাড়া করে আমরা এখন যাচ্ছি জামে মসজিদ লাল কেল্লার দিকে। আর যেতে যেতে পুরা দিল্লিকে উপভোগ করতেছিলাম, বেশ ভালোই লাগতেছিল। সিমিলার কান্ট্রি, সিমিলার সব কিছুই আপন লাগতেছিল, মনে হয় এই বাংলাদেশের নিউ মার্কেটে আছি। এত পরিমাণ জ্যাম, যে জামে মসজিদের দিকে প্রচুর পরিমাণে জ্যাম। নিউ মার্কেট, গুলিস্তানের কথা মনে পড়তেছিল, যে আহারে, শুধু গাড়িগুলো একটু ভিন্ন রকম। এখানে রিস্কা একটু অন্য রকমের, পিছনে আবার একজন মানুষও বসা যায়, 2জন মানুষ বসা যায় সামনে, 2জন পিছনে, ওই যে দেখেন। এরপর দেখতে দেখতে চলে আসলাম আমরা লাল কেল্লা নিয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়ে গেছে, আপনারা যারা এখনও দেখেননি সেটা দেখতে পারেন। তাহলে লাল কেল্লা সব কিছু দেখতে পারবেন। ইউটিউবে গিয়ে প্রিন্স মুস্কান সার্চ করলেই পেয়ে যাবেন দিল্লির লাল কেল্লা চরম অভিজ্ঞতা নিয়ে একটা ভিডিও আপলোড হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। লাল কেল্লার ভিডিও দেখবেন, সাথে থাকবেন, আর এর পরেও দেখা হবে দিল্লির কোনো এক জায়গা থেকে।